পক্ষী যেন আকাশে অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ি যায়। এই মত চৈতন্য যশের অন্ত নাই, দেহ যত দেন শক্তি তত মাদ্র গাই। কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়, এই মত গৌরচন্দ্র মোরে যে বলা। একটি পাখি সে যত দূর পর্যন্তই উড়ে যাক না কেন, সেই পাখি কখনো আকাশের অন্ত পেতে পারে না। আকাশের অন্ত হয় কি? অন্ত হয়, কিন্তু কোনো প্রাণীর দ্বারা সেটা অতিক্রম করা সম্ভব নয়। একমাত্র যদি কোনো দেবতা বা ঈশ্বর সেটা পারেন। তেমনি ভগবানের কথা, ভগবানের মহিমা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা যাই হোক না কেন, কেউ যদি মনে করেন যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বলতে পারি, অনেক কিছু শিখেছি, তাহলে বুঝতে হবে তার জ্ঞান সীমিত জ্ঞান। এই জন্যই তো বলা হয়ে থাকে, সপ্ত সমুদ্রের জলকে যদি কালি করা হয়, আকাশকে যদি খাতা করা হয়, সমস্ত বৃক্ষের ডালগুলি দিয়ে যদি কলম প্রস্তুত করা হয়, যদি সরস্বতী দেবীর মতো কেউ বাক সম্পন্ন হন, এবং যদি গণেশের মতো লেখক হন, তারপরেও ভগবানের মহিমার কিঞ্চিত বলা হবে না, লেখা যাবে না, বর্ণনা করা সম্ভব নয়। যেখানে সিদ্ধিদাতা গণেশের দ্বারাই সম্ভব নয়, বিদ্যার দেবী সরস্বতীর দ্বারা সম্ভব নয়, অন্যের কা কথা। তাই চৈতন্য ভাগবতকার বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় উনি এই কথা লিখছেন, কোন কাঠের পুতুলকে যদি ওই পিছন থেকে কেউ নাড়াচাড়া না করে, ওই পুতুল নড়তে পারে কি? কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়, পিছন থেকে কেউ নাচাচ্ছে, সেই মতো গৌরাঙ্গ মরে যে বলায়। ঠাকুর মহাশয় কি বললেন? গৌরাঙ্গ প্রভু মরে যে বলান বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস, প্রেম ভক্তি চন্দ্রিকা কহে নরোত্তম দাস। কি বলছেন? হৃদয়ে কার বিলাস? ওনার শ্রী গুরুদেবের। আর গৌরাঙ্গ যা বলাচ্ছেন তাই উনি বলছেন, লিখছেন। তো আমরা আর কি বলতে পারি? সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইতে অপরাধ কিছু নহোক আমার। এ সকল পুণ্য কথা যে করে শ্রবণ, অবশ্য মিলয়ে তারে কৃষ্ণ প্রেম ধন।
ন্যাসম বিদায়োৎ প্রণয়হত গৌর বৃন্দাবনম গন্তুমনাব্রমাদয় রারি ভ্রমণ শান্তিপুরী ময়িত্বা ললাস ভক্তৈরিহ তম নতয়স্মি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, নিজে প্রেম আস্বাদন করবেন এবং জগৎকে প্রেমে ভাসাবেন বলে ভক্ত রূপে এই জগতে প্রকটিত হয়েছে। উনি প্রচার করবেন, কিন্তু দেখা গেল প্রচার করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার উদয় হয়েছে। উনাকে লোকেরা উল্টো শিক্ষা দিতে আসে এবং যদি উনি বিশেষ রূপে বোঝানোর চেষ্টা করেন, কোনো কারণবশত একটু ক্রুদ্ধ হন, তবে কয়েকজন মিলে এরকম প্ল্যান করছে যে একে এখানে রাখা যাবে না, ওনার ক্ষতি করার চিন্তা করছে। মহাপ্রভু ভাবছেন, যাদের জন্য পৃথিবীতে এলাম এরাই আমাকে মারার প্ল্যান করছে, আমাকে আঘাত করার প্ল্যান করছে, তো আমাকে কি করতে হবে? না, আমি তো গৃহস্থ, গৃহস্থের কথা কিন্তু লোকে ওইভাবে নেবে না। যতটুকু সাধুর মুখের কথা কোন সাধারণ মানুষেরা গ্রহণ করবেন, ওই রকম ভাবে কিন্তু গৃহস্থ ভক্তের কথা লোকেরা শুনবে না। কেননা ভগবানের কথা হচ্ছে ত্যাগ বৈরাগ্যের কথা। যার বৈরাগ্য নেই তার মুখে বৈরাগ্যের কথা মানায় কি? যার ত্যাগ নেই তার মুখে ত্যাগের কথা মানায় কি? মানায় না। উনি ভাবছেন আমি গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করব। সন্ন্যাস কেন? জগজীব উদ্ধারিতে ওনার সন্ন্যাস। ভগবানের আবার সন্ন্যাস কিসের? ভগবানের আবার নিয়ম কিসের? ভগবানের আবার ভজন কিসের? ইনি সন্ন্যাসী হয়েছেন না, সন্ন্যাস নিলে যদি লোকেরা আমাকে মানে, গৃহস্থের কথা তো মানছে না, সুতরাং আমি গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাসী হব। কাটোয়াতে সন্ন্যাসী হলেন গিয়ে, মোরাইয়া চাচর কেশ, নবদ্বীপে নিদয়ার ঘাট আছে, গঙ্গার ঘাটের একটা ঘাটের নাম হচ্ছে নিদয়ার ঘাট। এদিক দিয়েই মহাপ্রভু কাটোয়া গিয়েছিলেন। সন্ন্যাস তো নিলেন। আচ্ছা, সন্ন্যাস নিলে কি নিয়ম? সন্ন্যাস নিলে কখনো নিজের বাড়িতে আসা যাবে না, জন্মস্থানে আসা যাবে না। এমনকি এটাও বলা আছে আত্মীয় পরিজনদের সাথে সম্বন্ধও রাখা যাবে না। আমি একটা দেশ ত্যাগ করে আরেকটা দেশে গিয়েছি, সামান্য বিষয় নয়। কিন্তু বর্তমানে অনেকে সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে এত উৎপাত করে বেড়াচ্ছে, সাধারণ মানুষেরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। একদিনের কথা, আমাদের পরম গুরুদেব, ইনি সন্ন্যাসী হওয়ার পর উনি কখনো ওনার স্ত্রীর মুখ দর্শন করেননি, শাস্ত্রে বিধান নেই। কেউ গৃহস্থ হয়ে পরে সন্ন্যাসী হতে পারবেন, কিন্তু সন্ন্যাসী হয়ে বেশ নিয়ে যদি কেউ গৃহস্থ হন, তাহলে
এই পাপের ক্ষমা হয় না। বহু বহু জন্ম জন্মান্তর এই পাপের অপরাধের ফল ভোগ করতে হবে। দুইজন ব্যক্তির প্রতি ভগবান বেশি রুষ্ট হন। এক হচ্ছে কেউ যদি আত্মহত্যা করে, আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি সন্ন্যাসী হয়ে আবার গৃহস্থ হয়। এখানে নিত্যানন্দ প্রভুকে টেনে আনবেন না, এটা ভগবান আদেশ করেছেন। নিত্যানন্দ প্রভু অবধূত ছিলেন, এখানে কিছু ভিন্নতা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে মহাপ্রভু স্বয়ং ভগবান, ইনি নিত্যানন্দ প্রভুকে গৃহস্থ আশ্রমে পাঠিয়েছেন। এখানে কিন্তু এই সিদ্ধান্ত খাটবে না, এটাও আমাদের কল্যাণের জন্য। তো উনি কখনো স্ত্রীর মুখ দর্শন করেননি সন্ন্যাস নেওয়ার পর, বেশ নেওয়ার পর। তো একদিন ওনার স্ত্রী আমাদের জেঠু গুরুদেবকে বলছেন যে বিনোদ, যখন তোর বাবাকে নিয়ে এই রাস্তা দিয়ে যাবি, আমি রাস্তার এক পাশে দূর থেকে তোর বাবাকে একটু দেখব। অনেকদিন দেখি না, গুরুমাতার আদেশ কিনা। তো গাড়িটা এই রাস্তা দিয়ে আসবে, তো প্রভুপাদ বলছেন বিনোদ, গাড়িটা এদিকে যাবে না, ওদিক দিয়ে ঘুরে যাও। অন্তর্যামী তো, আমাদের বেলায় হয়তো এটা হতো না, উনি জানেন, অন্তরের কথা বুঝতে পেরেছেন, গাড়ি আর ওইদিকে যায়নি, এটা নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু আজকাল কি দেখা যাচ্ছে, ব্যাসটা একটা ফ্যাশন হয়ে গেছে, ব্যাস না নিলে দক্ষিণা পাওয়া যায় না ভালো। তো এই উৎপাতের থেকে বেরিয়ে আসতে হবে। এটা দিন দিন এত খারাপ অবস্থায় চলে যাচ্ছে যা বলার অপেক্ষা নেই। বাবার জীবনীতে আছে, ইনি বেশ নেওয়ার পর বাড়িতে আসবেন দূরের কথা, ওনার জন্মস্থানের গ্রামের এরিয়াতেই কখনো প্রবেশ করেননি, পাশের গ্রামে গিয়েছেন, কখনো ওনার গ্রামেই প্রবেশ করেননি। এবং বাবা বলতেন যে আমি আমার জীবনে সন্ন্যাস নেওয়ার পর আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পর্ক রাখিনি, তারা যদি এসছে তাও আমি দূরে লুকিয়ে পড়েছি কোথাও। এই জন্য এই পরমহংস ব্যাসটা খুব কঠিন বিষয়, বললেই সেটা গ্রহণ করা যায় না, আবেগে সবকিছু হয় না, শেষে মরতে হবে। তো মহাপ্রভু উনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। সন্ন্যাসী হবার পর ওনার আবেগ, উৎকণ্ঠা, ভালোবাসা, প্রেম, প্রীতি, বৃন্দাবন যাওয়ার জন্য এত উতলা হয়ে গেছেন উনি, আর ওনাকে আটকে রাখা যাচ্ছে না। পাশেই নিত্যানন্দ প্রভু রয়েছেন। এইবার মহাপ্রভু বৃন্দাবন বৃন্দাবন, রাধে রাধে এইসব উচ্চারণ করছেন আর ছুটছেন। কোথায় যাচ্ছেন কিছুই উনি নিজেই বুঝতে পারছেন না। প্রেমের উন্নততর অবস্থা। তো সেখানে কি হলো, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে নিয়ে এলেন। আমরা যে ভোগারতি স্মরণ করি, এখানে দেখবেন আছে। এইবার মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন আমি কোথায় এসছি, বলছে তুমি বৃন্দাবনে এসছো। তো আমি যমুনাতে স্নান করব, এই তো পাশেই যমুনা। ওখানে কিছু রাখাল বালকগণ গোচারণ করছিলেন, ইনাদেরকে আগে থেকেই শিখিয়ে দেওয়া হলো, যদি মহাপ্রভু জিজ্ঞাসা করেন এটা কোথায়, তোমরা বলবে এটা বৃন্দাবন। মহাপ্রভু কিন্তু উন্মত্ত হয়ে আছেন প্রেমে। তো এই বালকগণ বলছেন যে প্রভু এটা বৃন্দাবন। প্রভু বলছেন ঠিকই আছে, এই তো গোপ বালকগণ ধেনু চড়াচ্ছে। হ্যাঁ, তো
ইনি যমুনা বলে গঙ্গাতেই স্নান করলেন, এতক্ষণও বুঝতে পারেননি কোথায় এসছেন। যেই শান্তিপুরে এসছেন, হঠাৎ করে উনি বলছেন যে আমি যদি বৃন্দাবনে যাই তো নারা এখানে কি করছে? অদ্বৈত প্রভুকে বলছেন ইনি এখানে কি করছেন? তাহলে কি তোমরা আমার সাথে ছলনা করেছো? অদ্বৈত প্রভু বলছেন, প্রভু তুমি যাহা তাহা বৃন্দাবন, তুমি যেখানেই যাও সেটাই তো বৃন্দাবন। তুমি সন্ন্যাসী, তুমি এখানে ভিক্ষা গ্রহণ করো। সন্ন্যাসীর সেবাকে বলে ভিক্ষা, আছে না? প্রভু আজি আমার ঘরে তোমার ভিক্ষা, আছে না পদে? তো এই কথা পুরো নবদ্বীপে ছড়িয়ে পড়ল না মহাপ্রভু শান্তিপুরে এসছেন। সমস্ত নগরবাসী বৃন্দ ছুটে চলে এসছেন শান্তিপুরে। সচিমাতা উনিও এসছেন, ওনাকে অদ্বৈত প্রভু লোক পাঠিয়ে নবদ্বীপ থেকে শান্তিপুরে নিয়ে এলেন। আসার আগে সচিমাতা বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমিও চলো। প্রিয়াজি বলছেন, না মা, আমি যেতে পারি না। আমাদের যত যত অবতারগণ এসছেন, যত যত অবতারী এসছেন, ওনাদের যারা অর্ধাঙ্গিনী, এনারা প্রত্যেকেই তো রাধারানী স্বরূপা, লক্ষ্মী দেবী স্বরূপা। ওনারা প্রকৃত স্ত্রী নন, ওনারা সহধর্মিনী। দুটো শব্দের মধ্যে ভিন্নতা রয়েছে। স্ত্রী মানে কি? বিয়ে করলেই স্ত্রী হয়, এখানে কোনো নিয়মের অপেক্ষা নেই। সহধর্মিনী মানে যিনি স্বামীর ধর্মকর্মে সহায়তা করবেন। আমাদের পরম গুরুদেব যখন ওনার স্ত্রীকে বললেন, আর কত, সংসার আর ভালো লাগছে না, আমি এবার বৃন্দাবনে স্থায়ীভাবে চলে যাব, তুমি কি বলো? উনি মুহূর্তের মধ্যে বললেন, আমার কোনো আপত্তি নেই, আপনি যান। স্ত্রী হওয়া সহজ, কিন্তু সহধর্মিনী হওয়া সহজ নয়। তো আপনাদের প্রত্যেকের মাথায় এটা রাখতে হবে যে আমরা স্ত্রী হব না, শুধু আমরা সহধর্মিনী হব। আর প্রত্যেক পুরুষের এটা চিন্তা করতে হবে, গৃহস্থ পুরুষের, যে আমি প্রকৃত স্বামী হব, আসামি হব না। কিছু তো নামে মাত্র স্বামী হয়, কিছু কিছু নামে মাত্র স্ত্রী হয়, এগুলি সব অলক্ষী, সব উল্টো পাল্টা কর্ম। স্বামী ভজন করতে পারে না স্ত্রীর জন্য, স্ত্রী ভজন করতে পারে না স্বামীর জন্য। ঘরে ঘরে কত অশান্তি উৎপাত। দেখুন, যদি একটু জটক বিচার করে, কুষ্টি বিচার করে বিয়ে সম্পন্ন হতো, তাহলে এত যন্ত্রণা হতো না। সংসার মানেই যন্ত্রণা থাকবে, কিন্তু যন্ত্রণা তো সীমা পার হয়ে যাচ্ছে, এটা থাকতো না। হ্যাঁ, স্বামী কেমন লাগবে? বলছে না, স্বামী লাগবে এরকম যে সরকারি চাকরিজীবী। ওই দিন কাকে বলতে শুনলাম, রিক্সাওয়ালাও চায় তার মেয়েকে সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিতে। আরে ভাই, সরকারি চাকরি কি বললেই হয়? আর যারা বেসরকারিতে চাকরি করে, এরা কি মানুষ নয়? এইসব তো কোনো মানে হয় না। শেষে কি হয়, ওই ঘরের মধ্যে বুড়ো হতে থাকে সব, ঠিক সময় মতো আর বিয়ে করা হয় না, বিয়ে দেওয়া হয় না। তা কি হবে? এই জন্য আমি মনে করি যারা গৃহস্থ, প্রত্যেকে এটা মাথায় রাখবেন, বিয়েটাকে সহজ করা উচিত।
এত কিছু, এত কাহিনী, সরকারি চাকরি, এত পড়াশোনা, অমুক তমুক, আবল তাবল, এইসব সব বাদ। যেগুলি না হলেই নয়। কোনোদিন গুণ বিচার করে কেউ? বলছে ছেলে মদ্যপ, বলছে সমস্যা নেই, সরকারি চাকরি তো করে। আর আরেকটা সমস্যা হচ্ছে ব্যবসায়ীর কাছে মেয়ে বিয়ে দিতে চায় না অনেকে। চাকরিতে কি লক্ষ্মী থাকে? বাণিজ্যে বসতি লক্ষ্মী, তাই তো? ব্যবসায়ের মধ্যে লক্ষ্মী দেবী থাকেন। তো এইগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর বিয়েটাকে সহজ করতে হবে, এত কঠিন নয়। আমাদের শাস্ত্র এত কঠিন করেননি বিয়েকে। আমরা দেখতে 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 আমরা 5 আঙ্গুলে ঘি চাই, তোমার কপালে তো নাই, এত ঘি চাইলে কোথা থেকে পাবে? সুতরাং ভগবানের চরণে সমর্পিত হয়ে আর কি করতে হবে? যে নিয়মগুলি, মানে যে গুণগুলি দেখা উচিত, সে প্রকৃত মানুষ কিনা, ভক্ত কিনা। শুধুমাত্র মোটা ভাত কাপড় পেলেই হবে, এই রকম মানসিকতা নিয়ে চলতে হবে। তো যেটা বললাম, প্রত্যেক স্বামীর স্ত্রীকে ভজন করতে অনুমতি দেওয়া উচিত, প্রত্যেক স্বামীকে স্ত্রীর ভজন করার অনুমতি দেওয়া উচিত, এবং একে অপরকে সহায়তা করা উচিত। কেননা বিয়ের দিন 60টা পাক দিয়ে 60টা সংকল্প করে এসছো কিনা? জীবনে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বিয়ে তো করেছো, 60টা সংকল্প কি বলো তো? কি সংকল্প করেছো? বলছি কিসের সংকল্প? বিয়ে হইলেই হলো। হ্যাঁ, এইগুলি জানবেন, দেখবেন জীবনে অনেক কিছু জানা হবে, অনেক দূর এগিয়ে যেতে পারবেন। অগ্নিকে সাক্ষী রেখে আপনি সপ্তপদী, তাই তো? 60টা পাক দিয়েছেন, এক একটা পাকে এক একটা করে সংকল্প, দুজনের আলাদা আলাদা সংকল্প। তো বিষ্ণুপ্রিয়া দেবী কি বলছেন? না মা, আমি যেতে পারি না, কারণ আমার মুখ দেখা বারণ, শাস্ত্র তাই বলে। মায়ের সাথে দেখা হতে পারে, কিন্তু স্ত্রীর সাথে নয়। আর বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের মধ্যে ওনার এমনিতেও অভিমানিনী হয়ে আছেন, সারা জগৎ তোমাকে দেখতে পারবে আমি ছাড়া। তাহলে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অপরাধী হলাম কিনা? প্রিয়াজির দুঃখের সীমা পরিসীমা নেই, মা আমি যেতে পারবো না। আসলে কি যাবার ইচ্ছে নেই? সত্যিটা কি? যাবার তো ইচ্ছে আছে, কিন্তু ওই যে নিয়ম নিয়মেই হয়, সিদ্ধান্ত সিদ্ধান্তই হয়। সচিমাতা গেলেন, যাবার পর কাঁদতে কাঁদতে ওনার চোখ অন্ধ হয়ে গেছে, বয়সও হয়েছে। বয়স হয়ে গেলে তো আর আগের মতো চোখে দেখা যায় না। আর শান্তিপুরে অদ্বৈত অঙ্গনে সচিমাতা উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে কি করলেন? সেখানে উপস্থিত হয়ে সচি আগে পড়িলা প্রভু দণ্ডবত হইয়া, কান্দিতে লাগিলা সচি কোলে উঠাইয়া। সচিমাতা যখন গেলেন, মহাপ্রভু সাষ্টাঙ্গে ভূমিতে দণ্ডবোধ করেছেন। এই শিক্ষাটা আমাদের বিশেষ রূপে প্রত্যেক সন্তান, যাদের মা বাবা আছেন, তাদের শ্রবণ করা উচিত। এই জন্য আমি এটা বিশেষ রূপে আজকে দেখছি। দোহার দর্শনে দুহে হইলা বিহল, কেশনা দেখিয়া সচি হইলা বিকল। এবার সচিমাতা চোখে একটু কম দেখছেন, অনেকটাই ঝাপসা হয়ে গেছে, ছানি পড়ে গেছে চোখে। এবার মহাপ্রভুর শরীরে মুখে হাত বোলাচ্ছেন,
মাথার মধ্যে যেই হাত দেওয়া হলো, দেখলেন কি মাথার মধ্যে আর আগের মতো সেই চাচর কেশ নেই। অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাচারে নিমাই, বিশ্বরূপ সমনা করিহ নিঠুরাই। আমার বিশ্বরূপ তো চলে গেছেন, জীবনে কোনোদিন তার সাথে আর দেখা হয়নি। তুইও যদি তার মতো করিস তো কি করে বাঁচবো? এমনটা করিস না। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তৈছে কইলে মোর হইবে মরণ। তুমিও যদি এমনটা করো তাহলে আমার মৃত্যু হবে। কান্দিয়া বলেন প্রভু শোনো মোর আই। আই মানে মা, সচী মাতাকে উনি আই বলতেন। শোনো মোর আই, তোমার শরীর এই, মোর কিছু নাই। এই যে আমি এখানে বসে আছি না, এই শরীরটা কার? সত্যি করে বলুন। মাতা পিতা যদি না চাইতেন, যদিও সবকিছু ভগবানের ইচ্ছাতে হয়, ইচ্ছে করলেই কিন্তু কেউ সন্তান জন্ম দিতে পারবে না, অনেক কিছুর ব্যাপার আছে। কিন্তু উপলক্ষ কারা? মাতা পিতা। মহাপ্রভু আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিচ্ছেন, বলছেন এই যে আমার দেহটা দেখতে পাচ্ছ, এটা তোমার কৃপায় হয়েছে। উনি সাক্ষাৎ ঈশ্বর হয়ে এই কথা বলছেন। প্রকৃত কি মহাপ্রভুর দেহ কোনো মানুষের তৈরি হতে পারে? উনার কি রক্ত মাংসের শরীর? উনি সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরের কোনো মাতা পিতা নাই। কিন্তু পৃথিবীতে উনি উনার ইচ্ছাতে, ওনাকে বলা হয় ইচ্ছাময় লীলানায়ক। উনি নিজ ইচ্ছাতে মা বাবাকে আশ্রয় করে পৃথিবীতে এসেছেন। নৃসিংহ অবতারের পর আর কোনো অবতার সরাসরি আসেননি। ওই জলের থেকে উঠেছেন, কেউ নাক দিয়ে বেরিয়েছেন, হ্যাঁ, কেউ স্তম্ভ ভেদ করে বেরিয়েছেন। নৃসিংহদেবের পরে বামন অবতার থেকে শুরু করে যত যত অবতার এসছেন, সমস্ত অবতারগণ পিতামাতাকে আশ্রয় করে এসছেন। না, ওই দিন ভগবানের লোভ হয়ে গিয়েছিল। যখন প্রহ্লাদ মহারাজকে, ছোট বালক প্রহ্লাদ তখন উনি, কয়াদু মাতা কোলে করে নিয়ে আসছেন, ভগবান নৃসিংহদেবের এটা দেখে হিংসে হচ্ছে। ভগবানের হিংসে হয়, ওই হিংসেটাও লীলা। যে দেখো প্রহ্লাদ কত সুন্দর মায়ের কোলে করে আসছে, আর আমি একটা খাম্বার ভেতর থেকে বেরিয়েছি, এটা হলো কোনো মিলে? আর আসবো না। আর আসেননি। তো সেই ভগবান, সেই ঈশ্বর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, আমার যে দেহটা দেখতে পাচ্ছ মা, এটা তোমার কৃপায় হয়েছে। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। ভগবানের ঋণ হয়? বলুন, ভগবানের ঋণ আছে কি? আমরা সকলে ভগবানের কাছে ঋণী। তো ভগবান সচী মাতাকে বলছেন, মা আমি কোটি জন্মও যদি তোমার সেবা করি, তবুও এই ঋণ শোধ হবার নয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন। উনি বলেছেন, যখন বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করা হলো কংসবধের পরে, দুই ভাই মিলে প্রণাম করেছেন মাতা পিতার চরণে। প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা যদি বহু জন্মও আপনাদের সেবা করি, আপনাদের ঋণ কখনো শোধ করবার নয়, হবার নয়, হবে না। একই কথা এখানে বলা হচ্ছে। না জানি বা না জানি যদি করিল সন্ন্যাস, তথাপি তোমারে কভু নহিব উদাস। মহাপ্রভু এখানে বলছেন আমি আবেগে সন্ন্যাস নিয়ে ফেলেছি। মহাপ্রভু আবেগে সন্ন্যাস নিয়েছেন,
কানে আঙুল, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই যে যারা আবেগে সন্ন্যাস নিচ্ছেন, তারপর আবার বেস্টের ছেড়ে দিয়ে মেয়ে ছেলের পিছনে ছুটে বেড়াচ্ছে, এসব দোয়াসলা ব্যক্তি, স্টুপিড ব্যক্তি, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে। মহাপ্রভু বলছেন আমি আবেগে সন্ন্যাস নিয়েছি। থরি মহাপ্রভু আবেগে সন্ন্যাস নিয়েছেন, ভগবান উনি। তুমি যে আজ্ঞা করো সেই তো করিব। এখানে বলছেন তুমি যাহা কহ আমি তাহাই রহিব, তুমি যে আজ্ঞা করো সেই তো করিব। বলছে এবার তুমি যদি আমাকে বলো সন্ন্যাস ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। কেমন কথা বলছেন দেখুন। তুমি যদি চাও আমি সন্ন্যাস ত্যাগ করব। সচি মাতা কি বলছেন একটু পরেই বলবেন। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। বারবার সচি মাতা বুকে জড়িয়ে নিচ্ছেন। তবে আই লইয়া আচার্য গেল অভ্যন্তরে, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তরে। এখানে সমস্ত ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। এদিকে মহাপ্রভু উনি সচি মাতার স্তুতি করছেন। চিন্তা করুন যে তুমি দেবকী, তুমি যশোদা, তুমি সব, এমন ভাবে স্তুতি করছেন। তখন সচি মাতা বলছেন, কারণ ইনি তো বুঝতে পেরেছেন যে আমার পুত্র সামান্য কোনো পুত্র নয়। ইনি একটা কথা বলেছেন যে দেখো এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি যে চলছি না, এও তোমার কৃপায়। আর সচি মাতা জানেন নিমাই ভগবান, কারণ তুমি আমাকে যেভাবে চালাচ্ছ আমি সেভাবেই চলছি। আর তুমি বলছো যে তুমি আমার ঋণ শোধ করতে পারবে না। সত্যি বলতে কি আসলে তুমি জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই এই কথা বলছো। জানিস নিমাই, তোর যখন জন্ম হয়েছিল সেদিন তোর মুখ দেখে সমস্ত নবদ্বীপবাসী বৃন্দ বলেছিলেন যে তোমার মতো রত্ন গর্বা এই পৃথিবীতে নাই। এহেন পুত্র কোন সামান্য ব্যক্তির গর্ভ থেকে জন্মাতে পারে না। তখন আমার তো সুখের সীমা নেই, কিন্তু যেদিন তুই সন্ন্যাস নিলি লোকেরা সব আমাকে অভাগিনী বলছে। নিমাই তোকে কি বলবো? তখন মহাপ্রভু বলছেন, মা তোমাকে আমি একটা বর দেব এখন। কি বর চাও বলো? এবং যেহেতু তুমি আমার মা, তুমি বললে আমি সন্ন্যাসও ছেড়ে দেব, এটা আলাদা, কিন্তু একটা বর চাও তো। সচি মাতা বলছেন, যার ঘরে তোর মতো পুত্র আছে তার কি বরের অপেক্ষা আছে? কোনো বরের অপেক্ষা নেই। কিন্তু মহাপ্রভু বলছেন আমি তো তোমাকে বর দেবই। দেখো সারা পৃথিবীতে যত যত ভক্তগণ রয়েছেন আমার, সবাই আমাকে প্রথম চিনবে শচীনন্দন বলে। আমি শচীনন্দন গৌরহরি। তোমার নামে জগতের লোক আমাকে চিনবে। কেউ যদি আমাকে শচীনন্দন নামে ডাকে আমি অত্যন্ত প্রসন্ন হব এবং তাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করে ধন্য করব। কি নামে ডাকলে? শচীনন্দন নামে ডাকলে।
শোনো মা, আরো কিছু আছে। যদি কোনো ভক্ত আমাকে শচীনন্দন নামে ডাকতে না পারে, কেউ যদি শুধুমাত্র শচী শচী জপ করে, সেও আমাকে পাবে। আর কি পাওয়ার আছে? আরো কিছু পাওয়ার থাকতে পারে। কেউ যদি শুধুমাত্র শচী মাতার নাম স্মরণ করে, সেও ভগবানকে পাবে, মহাপ্রভুকে পাবে। বলবার তাৎপর্য, মূলত শচী মাতা তো মহাপ্রভুর ভক্ত না, ভগবানের তো মা বাবা হন না। এই জন্য তো বলা হয়েছে, ভক্ত আমার মাতা পিতা, তারপর ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাহলে মাতা পিতাও ভক্ত, গুরুদেবও ভগবানের ভক্ত। এই শচী মাতা উনি কিভাবে মহাপ্রভুকে পেয়েছিলেন? প্রত্যেকের এক একটা ভজনের অঙ্গ থাকে। যেমন আমরা নববিধা ভক্তি জানি, শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে শুকদেব প্রভু, তাই না? স্মরণে প্রহ্লাদ ইত্যাদি। হ্যাঁ, তো শচী মাতার ভজনের অঙ্গটা কি বলুন তো? মহাপ্রভু শচী মাতার কোন বিষয়টাকে বেশি ভালোবাসেন? একটু বলুন, মনে করে বলুন, কি হতে পারে? বললে বলবেন, ও শচী মাতার রন্ধনে। মহাপ্রভুর 4 জায়গায় নিত্য স্থিতি। কোথায় কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, ওই পানিহাটিতে, হ্যাঁ, তারপর শচী মাতার রন্ধনে, আর নিত্যানন্দের নর্তনে। এই 4 জায়গা থেকে মহাপ্রভু কোথাও যান না। ভগবান শ্রীকৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, মহাপ্রভু এই 4টি জায়গায় থাকেন, কোথাও বেরোন না। এখান থেকে 24 ঘন্টা ওখানে ওনাকে পাওয়া যাবে। তো শচী মাতা যখন রন্ধন করতেন, মহাপ্রভু চলে যাওয়ার পর আগের থেকে তো সেবা দিতেন, তো উনি গোপালের ভোগ লাগাতেন। তো গোপালের ভোগ লাগিয়ে উনি বাইরে এসে, ভোগ লাগিয়েছেন কার? গোপালের। চিন্তা করছেন কার? নিমাইয়ের। এটা কিন্তু আপনার বেলায় হবে না। হবে? আপনি ভোগ লাগিয়েছেন মহাপ্রভুর, আপনি বাইরে এসে ছেলে মেয়ের কথা চিন্তা করছেন, আপনি বিষয়ী, আপনার ভোগ ভগবান গ্রহণ করবেন না। কিন্তু শচী মাতার বেলায়, কারণ শচী মাতার ছেলেই তো নিমাই, ভগবান, ইনি গোপালের কথা ভাবলেই কি আর গৌরের কথা ভাবলেই কি এসে যায় তাতে? উনি বাইরে এসে ওই মহাপ্রভুর কথা, গৌরের কথা চিন্তা করতেন। কি ভাবতেন? আমার নিমাই শাক খেয়ে খুব আনন্দ পেত, এবং যা যা মহাপ্রভুর পছন্দ সবকিছু উনি রন্ধন করতেন। তো ওনার প্রকৃতপক্ষে গৌর ভজনই হয়েছে। তো শচী মাতাকে মহাপ্রভু এই বর দিলেন, এবং আরো বললেন, মা, তুমি তো সবকিছুই জানো, তোমাকে তো বলার কিছু নেই। জগৎ জীব এত বিষয়ের মধ্যে নিমগ্ন, তাদেরকে উদ্ধার করা অত্যন্ত কঠিন। তুমি বলছিলে না যে বিষ্ণুপ্রিয়া খুব কাঁদছে, দিনে রাত্রে সে কাঁদে,
আর আমি তোমার চোখ দেখে তো বুঝতে পারছি কাঁদতে কাঁদতে কি অবস্থা হয়েছে। আমরা কালকে বাবার কথা বলছিলাম না, কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা হয়ে গেছে। তো মা, আমাদের এই ত্যাগ জগৎবাসীদের কৃপা করার জন্য। তুমি বিষ্ণুপ্রিয়াকে গিয়ে বলবে সে যেন কান্না না থামায়, সে যাতে শুধু কান্নাই করে। আর তুমিও কাঁদবে মা। কেন জানো? কারণ আমার একার কান্নায় জগৎবাসীর উদ্ধার হবে না, আমাদের তিনজনের কান্নায় জগৎবাসী প্রেমে ভেসে সেই গোলক বৃন্দাবনের উদ্দেশ্যেই গমন করবে। এই জন্য বাবা বলতেন, ভজন কি? ভজন হচ্ছে ক্রন্দন। তুমি ভগবানের জন্য রন্ধন করছো, সচী মাতাকে ফলো করো। সচী মাতা রান্না করছেন আর কান্না করছেন, রান্নার কান্না, রন্ধন ক্রন্দন। তুমি অর্চন করছো, ভগবানের চরণে তুলসী পত্র দিতে দিতে চিন্তা করো যে আমি কি সিরিয়ালের মধ্যে আছি? আমি যে তোমার চরণে তুলসী পত্র দিচ্ছি, প্রভু সত্যি কি আমি অন্তর থেকে তোমাকে অর্চন করতে পারছি? আমার দেহ, মন, প্রাণ তাকে তোমাকে দিতে পারছি? প্রশ্ন করেন নিজেকে। আর ভগবানের কাছে এই প্রার্থনা করুন, প্রভু আমি যাই করছি এটা যেন তোমার প্রীতির জন্য করা হয়, আমি যাতে অন্তর থেকে করতে পারি। আর আমার মনটা যেন তোমার চরণ ছাড়া আর কোথাও না যায়। জীবনে আর কিচ্ছু চাই না। আপনার 2 ঘন্টা অর্চনের অপেক্ষা নেই। অর্চন করতে সময় লাগবে, এটা বলছি না তাড়াতাড়ি শেষ করে চলে আসবেন। মূল লক্ষ্য 2 ঘন্টা নয়। বলে না যে কি কি পুজো করিস, এত তাড়াতাড়ি পুজো হয়ে যায়, আমি তো 2 ঘন্টার আগে বেরোতে পারি না। তুমি ভগবান পেয়ে গেছো তো? অনেকে কিন্তু এরকম বলে, এটা লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে আমি কতটুকু দেহ, মন, প্রাণ তাকে সঁপে দিয়ে তার অর্চন করতে পারছি, ভোগ লাগাতে পারছি। হাজারো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তোমার সেবা করার জন্য, তোমার কৃপা পাওয়ার জন্য, তোমার দৃষ্টি যাতে তাদের উপরে পতিত হয়, সেই জন্য ওনারা নিজেদের জীবন, যৌবন সব দিয়ে দিচ্ছেন। আমি তো এই লিস্টে থাকার কথা নয়। আমি তো জানি যে আমার কি আছে আর কি না আছে, কিন্তু তবুও তুমি আমাকে এই কৃপা করো আমি যাতে অন্তর থেকে তোমার সেবা করতে পারি। ওই যে বললাম, আমি সারা জীবন তার সেবা করলাম, অন্তিম সময়ে তার কথা, তার নাম, তার ধামের কথা ভাবতে ভাবতে যদি আমার দেহ ত্যাগ হয়, তবেই তো তাকে পাওয়া যাবে। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবন তজত্যন্তে কলেবরম তম তমে গৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যে যা চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে, সে ওই রকমই একটা দেহ পরবর্তী জন্মে লাভ করবে। এজন্যই তো সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, মৃত্যুটা যাতে সুন্দর হয়। 2 প্রকার মৃত্যুকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিরকম শ্রেষ্ঠ? এই 2 প্রকার মৃত্যুটা কি?
যদি কেউ ধর্মযুদ্ধ করতে করতে দেহ ত্যাগ করে, আর দ্বিতীয় হচ্ছে যদি কেউ ভজন করতে করতে, ভগবানের ধ্যান করতে করতে, নাম করতে করতে তার যদি প্রাণ নিষ্কাশিত হয়, এর থেকে আর কোনো শ্রেষ্ঠতম কিছু হতে পারে না। তার জন্য আমাদের কার দিকে তাকাতে হবে না, তার জন্য আমাদের তাকাতে হবে হরিদাস ঠাকুরের দিকে। হরিদাস ঠাকুর, আচ্ছা দেখুন তো একটা বিষয়, খুব মন দিয়ে শুনবেন। হরিদাস ঠাকুর সারা জীবন কি নাম করেছেন? কার নাম করেছেন? কৃষ্ণ নাম করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর মৃত্যুর সময়ে কার নাম বলতে বলতে গিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। বিষয়টা কেমন উল্টো হয়ে গেল না? বলছি যেই শ্রীকৃষ্ণ চৈতন্য, আবার সেই গোবিন্দ, সেই রাম। আচ্ছা না, যেই 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 নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে নাপনি শ্রী হরি। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ বলে করি জুড়ো হাত। তিনের মধ্যে তো ভেদ নেই। একটু চিন্তা করুন তো, যেখানে মহাপ্রভু ইনি পুরী ধামে গিয়ে মন্দিরে প্রবেশ করা মাত্রই ছুটে যাচ্ছেন জগন্নাথ দেবকে দর্শন করে তাকে স্পর্শ করার জন্য। খেয়াল আছে প্রথম দর্শনের সময়টা? ওই উনি ছুটে জগন্নাথ দেবকে ধরতে যাচ্ছেন। বিষয়টা একটু চিন্তা করুন তো, যে ইনি ইনাকে ধরতে যাচ্ছেন। মহাপ্রভু হচ্ছেন সচল জগন্নাথ, আর ওই বেদিতে যিনি বসে আছেন ইনি হচ্ছেন অচল জগন্নাথ। ভগবান অচল হন না, শুধুমাত্র বিগ্রহ বলে কথাটা বলা হচ্ছে, এটাকে অন্যভাবে নেবেন না। এটা এমন নয় যে ভগবান জগন্নাথ দেব উনি চলতে পারেন না, উনি চলতে পারেন। কিন্তু কখনো কখনো কোনো ভক্তবৃন্দ এরকম প্রশ্ন করে থাকেন যে আচ্ছা, এই যে জগন্নাথ দেব, ইনার এরকম হাত পা নেই, ইনি এইরকম বেশে এইরকম রূপে কেন আছেন? বলে না? এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের হাত নেই এই কারণে যে ভগবান এবার নিজের হাতে গ্রহণ করবেন না, ভক্তের হাতে খাবেন। চরণ নেই কেন? বলছে না, উনি হেঁটে যাবেন না, উনি ভক্তের কোলে করে যাবেন। এত বড় বড় চোখ, চকা নয়ন কেন? প্রভু চকা নয়ন, পতিত পাবন দিন দুঃখ নাশন। চক্রের মতো চোখ, গোল গোল কেন? বলছে বড় বড় চোখ, কলির জীব বড় খতরনাক। এরা ভগবানের চোখের থেকে দূরে যেতে চায়, ভগবানের দৃষ্টিপথ থেকে দূরে যেতে চায়। তাই ভগবান বড় বড় চোখ করে, দেখি কোথায় লুকিয়ে থাকে, ওই মায়ার থেকে তাকে ধরে টেনে আমার চরণে স্থান দিয়ে দেব। বড় বড় চোখ। আর এই ভগবান এতই কৃপাময়, ইনি ভাবছেন না আমাকে কেউ দর্শন করতেই আসে না, তা আমি নিজেই দর্শন দিতে চলে যাব। রথের সময় কি একমাত্র সনাতনীরাই দেখেন জগন্নাথ দেবকে? বহু বাইরের অন্যান্য ধর্মাবলম্বীরাও দেখেন। জেনে দেখুন আর না জেনে দেখুন, কৃপা তো হয়েই গেল। সবাইকে দর্শন দেওয়ার জন্য উনি রাস্তায় নেমে আসেন, এবং এই রাস্তায় রথের মধ্যে ভগবান জগন্নাথ দেবকে দর্শন যে করে তার আর পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। এই ভগবান কত কৃপাময় ভগবান, একবার চিন্তা করুন। আর এই ব্যক্তি
ইনাকে যিনি ধরতে ছুটছেন, এই ব্যক্তিও সেই ব্যক্তি, সব জগা খিচুড়ি হয়ে গেল। হ্যাঁ, আসলে ভগবানের লীলাটাই এরকম। হ্যাঁ, কৃষ্ণই কৃষ্ণকে ডাকছেন, জগন্নাথই জগন্নাথকে ডাকছেন। হ্যাঁ, আচ্ছা, আর যেটা বলছিলাম, স্বয়ং সচী মাতা ইনি বলেছিলেন যে নিমাই, তোমার থেকে আমার একটা চাওয়া আছে। বলছে, মা বলো। দেখো, তুমি আমাকে বললে না যে আমি চাইলে তুমি সন্ন্যাস ছেড়ে দেবে। যদি তুমি সন্ন্যাস ছেড়ে দাও তাহলে কি হবে? আমাদের, তোমার তো অধপতন হবে এবং আমার বংশের মধ্যে কালি লেগে যাবে। আমি এটা হতে দিতে পারি না। আমার আবেগ দিয়ে, আমার প্রেম দিয়ে তোমাকে আমি ধরে রাখতে চাই না। তুমি আমার জন্য নও, তুমি সারা জগতের জন্য। এই না হলে এই গর্বে আসেন উনি। আর আমাদের মতো বিষয়ীর ঘরে থরি ভগবান আসবেন? যদি সচী মাতার মতো হতে পারো, যদি দেবকী মাতার মতো ওই রকম কষ্ট সইতে পারো, চোখের সামনে 6টা সন্তানের মৃত্যু, বছরের পর বছর কারাবাস, একবারের জন্যও মনে হয়নি যে অষ্টম গর্ভে ভগবান আসবেন না। জগৎ তোমাদের মনে রাখবে। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। এটাই বাস্তব। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যম বংশদোষেন আত্মদোষাৎ দরিদ্রতা। কি বলছে? মাতার কারণে সন্তান নষ্ট হয়, পিতার কারণে মূর্খ হয়, বংশদোষে কৃপণ হয়, আর নিজের দোষে দরিদ্র হয়। ওই রকম মা বাবা আমাদের হতে হবে যে যাদের কথা সারা পৃথিবী আজন্ম মনে রাখবে, যাদেরকে রত্ন গর্ভা বলা হবে। তাই তো? তো তোমার কাছে আমার একটা চাওয়া। যে কি চাওয়া? না, তুমি একেবারে বৃন্দাবন যেও না। একেবারে বৃন্দাবনে না গিয়ে তুমি পুরীতে থাকো, নীলাচলে থাকো। তো নীলাচলে তো প্রতি বৎসর বাংলার ভক্তগণ যাবেন, আর কাছে আছে, বেশি দূরে তো না। নবদ্বীপ থেকে নীলাচল কাছেই, আর বৃন্দাবন বহুদূর। হ্যাঁ, 1500 কিলোমিটারের মতো হবে, তাই না? বৃন্দাবন নবদ্বীপের ডিস্টেন্স এরকমই হবে, কাছাকাছি। তো এত দূর না গিয়ে তুমি পুরীতে থাকো। মাতৃ আজ্ঞা পালনের জন্যই মহাপ্রভু নীলাচলে ছিলেন, বৃন্দাবনে একেবারে যাননি। তার উনি ওখানে গিয়েছেন বলেই আমরা জগন্নাথ দেবকে পেয়েছি। ওই যে বললাম যে জগন্নাথ দেবকে আমরা কেউ জানতাম না, কেউ চিনতাম না। মহাপ্রভু গিয়ে জগন্নাথ দেবকে আমাদের জন্য আবিষ্কার করেছেন। একটা নির্দিষ্ট জাতির ভগবান ছিলেন জগন্নাথ, ওই উড়িয়াবাসীদের মণিমা। উড়িয়াবাসীরা মণিমা বলে। মহাপ্রভু মাঝে মধ্যে যখন উনি প্রেমাবিষ্ট হয়ে যেতেন, মণিমা মণিমা বলে চিৎকার করতেন। হ্যাঁ, এই জগন্নাথ ইনি এমন একজন ঠাকুর, এখানে যারা মাতৃ আরাধনা করেন উনাদেরও ভগবান জগন্নাথ। এই তিনজন যে 3টা যন্ত্রের উপর বসে আছেন, চিন্তা করুন তো। জগন্নাথ দেব দক্ষিণা কালিকা যন্ত্রের উপরে বসা, তাই না?
অনেক কিছু। জগন্নাথ তত্ত্বটা যত সহজ আমরা ভাবি এতটা সহজ নয়, এটা খুব ক্রিটিক্যাল তত্ত্ব। তো ইনি জগন্নাথ দেবকে যখন ধরতে গেলেন, পান্ডারা সব ছুটে এসছে, বেদ বের করেছে, এই তোমার সাহস কম না, তুমি দৌড়ে জগন্নাথের কাছে চলে যাচ্ছ। মহাপ্রভু অচৈতন্য হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য দেখছেন, কারণ উনি পণ্ডিত কিনা। পণ্ডিত থাকলে খুব সুবিধা এবং অনেক দিক থেকে লাভবান হওয়া যায়। এই জন্য তো বলা হয়েছিল যে যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কি পণ্ডিত নিয়ে নরকে যাবে না মূর্খ নিয়ে স্বর্গে যাবে? বলছে, আমি পণ্ডিতকে নিয়ে নরকে যাব, মূর্খকে নিয়ে স্বর্গেও যাব না। মূর্খ আর মার্গের সমান, এদেরকে কি বলবে? মূর্খকে কিন্তু বোঝানো যায় না, পণ্ডিতকে বোঝানো যায়। কারণ সিদ্ধান্ত বলা যায়, মূর্খ তো আপনার সিদ্ধান্ত মানবেই না, ঘাট তেরামি করবে, আমি যেটা বলছি এটাই ঠিক। হ্যাঁ, তো সার্বভৌম ভট্টাচার্য দেখলেন যে ইনি তো কোনো সামান্য মানুষ না, ইনার মধ্যে যে বিকার দেখা যাচ্ছে, এই বিকারে বোঝা যাচ্ছে উনি এমন একজন ব্যক্তিত্ব, ইনি ভগবানের প্রেরিত বিশেষ ব্যক্তি। তখন সার্বভৌম ভট্টাচার্য জানতেন না মহাপ্রভু ভগবান, পরবর্তীতে জানতে পেরেছেন। সার্বভৌম পণ্ডিত, উনি ছিলেন বেদবাদী ব্রাহ্মণ। তো ওনাকে কুতর্কের থেকে, কুতর্ক কর্কশা বর্তের থেকে মহাপ্রভু টেনে তুলে নিয়ে এসছেন। আছে না, উনি 7 দিন পর্যন্ত বেদ পাঠ করলেন, মহাপ্রভু শ্রবণ করেছেন, কোনো শব্দও করেননি, না একটা শব্দও করেননি। তো এই সার্বভৌম পণ্ডিত উনি কি করলেন, ওই পান্ডাদেরকে আটকে মহাপ্রভুকে নিয়ে ধরাধরি করে নিয়ে ওনার বাড়িতে গেলেন। এই প্রথম মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করলেন, এবং জগন্নাথ দেবকে উনি যেখানে গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে দর্শন করতেন, ওখানে মহাপ্রভুর আঙুলের ছাপও রয়েছে। আপনারা যারা গিয়েছেন জানেন, আর যদি কেউ যান তো এটা লক্ষ্য করবেন, এখানে দাঁড়িয়েই যখন উনি জগন্নাথ দেবকে দর্শন করছিলেন, এক উড়িয়া রমণী, হ্যাঁ, উনি জগন্নাথ দেবকে দর্শন করতে করতে এত আকুলিত হয়ে গিয়েছিল, উনি গিয়ে একদম মহাপ্রভুর কাঁধের উপর চড়ে বসেছিলেন। চিন্তা করুন, আশেপাশের সবাই নামাতে চেষ্টা করছেন, মহাপ্রভু বলছেন ওনাকে যথার্থ দর্শন করতে দাও, কারণ আমারও এত প্রেম হয়নি। হ্যাঁ, এরকম বহু লীলা ওই পুরীতে, এত বৎসরের ব্যাপার, দীর্ঘ 12 বৎসর পর্যন্ত ওখানে তিনি অবস্থান করেছেন। তো যেটা বলেছিলাম যে যদি ওই রকম কোনো ভক্তকে আমরা দেখতে চাই যিনি কৃষ্ণগত প্রাণ বা গৌরগত প্রাণ, তাহলে হরিদাসের দিকে আমাদের তাকাতে হবে। বলছিলাম তো, এই হরিদাস ঠাকুর, ইনি যবনকুলে জন্মেছিলেন। যবনকুলে জন্মালে কি হবে, ইনি তো সাক্ষাৎ ব্রহ্মা। ইনি মহাপ্রভুর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিলেন। ইনি গৌর বিনা আর কিছু জানতেন না, গৌরগত প্রাণ, অথচ নাম করতেন হরে কৃষ্ণ মহামন্ত্র। কেন না, গৌর যে শিখালো নাম, সেই নাম গাও, আর সব নাম মহিমা এই নামেই পাও। অনেক লোকেরা অনেক গৌর প্রীতি দেখাতে চায়,
তারা ওই হরিনাম করে না, হরিনাম না করে নিজেদের তৈরি করা কিছু নাম করতে থাকে। এগুলি নামগুলি আর বলবো না, কারণ সমালোচনা করা যাবে না। অনেকেই আছেন যে তারা নিজেদের বোঝাচ্ছেন আমরা খুব গৌর ভক্ত, তারা নিজেদের মন গড়া কিছু নাম তৈরি করেছেন। কিন্তু মহাপ্রভু আমাদের এই শিক্ষা দেননি। মহাপ্রভু আমাদের শিখিয়ে গেছেন হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য, অন্য কোনো মন্ত্র জপ করার কথা বলে যাননি। তো গৌড়িয়াদের একমাত্র নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর। এইগুলি যদি কেউ না করে তাহলে গৌর তো প্রসন্ন হবেন না। তা আমি গৌরগত কি করে হলাম? অথচ দেখুন চিন্তা করে, যিনি 3 লক্ষ হরি নাম করতেন, গৌর নাম করতেন কি? কিন্তু প্রাণটা কার? গৌরগত প্রাণ। ইনাকে দেখলেই তো বোঝা যাবে আমাদের কোন নাম করা উচিত। আশ্রয় কার চরণে, ভজন কার করব, কিভাবে করব, ওনার দিকে তাকালেই হবে। যখন উনি শেষ বয়সে ভজন করতে পারতেন না, জিহ্বা ভারী হয়ে যায় না, আড়ষ্ট হয়ে যায়, তো 3 লক্ষ হরিনাম কমপ্লিট করতে পারেন না। মহাপ্রভু কিন্তু ওনাকে বলেছিলেন যে তুমি যে হরিনাম করছো, এখন তুমি সিদ্ধি লাভ করেছো, সিদ্ধ দেহ তোমার সাধনে আগ্রহ কেনে ধরো, আছে না? তো সিদ্ধ দেহ হয়ে গেছে তোমার, তুমি সাধনে আগ্রহ কেন ধরো, নাম সংখ্যা কমিয়ে দাও। কিন্তু হরিদাস ঠাকুর একটা কথা বলেছিলেন, প্রভু যদি নাম সংখ্যা কমাতেই হয় তাহলে আমার এই পৃথিবীতে থাকার দরকার নেই। এটা দিয়ে আমরা কি শিক্ষা পাই? কখনো সাধনে যাতে আমাদের শৈথিল্য না আসে, শিথিলতা না আসে। নিত্য কর্ম, এই কর্ম যত পরিস্থিতি যেমনই হোক, যত খারাপই হোক, নিত্য কর্মকে কখনো লঘু করা যাবে না। এবং উনি নিত্য এই 3 লক্ষ হরিনাম করতেই থাকতেন। কখনো এমনটা হতো যে হরিনাম যদি উনি কমপ্লিট করতে না পারতেন তাহলে ওই দিন আর প্রসাদ পেতেন না। মনে নাই? একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। দেখেন হরিদাস করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। মানে যে স্পিডে উনি হরিনাম করেন, স্পিডটা কম, এবং এই অবস্থায় ওনাকে কখনো শুয়ে থাকতে দেখা যেত না। কিন্তু ওই দিন উনি শয়নে ছিলেন, মন্দ মন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মানে আর শরীরটা চাইছে না, কোলাচ্ছে না, এরকম অবস্থা। এই কথা গিয়ে গোবিন্দ দাসজি মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু বললেন এটা তো সামান্য বিষয় নয়। উনি তাড়াতাড়ি হরিদাসের কাছে এলেন। তো হরিদাসকে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি কি অসুস্থ? হরিদাস ঠাকুর একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, এটা শুধু আমাদের জন্য। প্রভু আমি সুস্থ, কিন্তু আমার মন বুদ্ধি অসুস্থ। মন বুদ্ধি অসুস্থ হরিদাস ঠাকুরের? আপনাদের কি মনে হয় হরিদাস ঠাকুরের মন বুদ্ধি অসুস্থ? আমাদের মন বুদ্ধি অসুস্থ। মনে রে কুত্তায় কামড়াইতেছে। এই অসুস্থ মন নিয়ে ভগবত ভজন হবে না। অসুস্থ মনকে আগে সুস্থ করতে হবে। এর জন্যই তো সাধন। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায়ে মনে করিয়া সুসার, ঠাকুর মহাশয় বললেন। সাধন স্মরণ লীলাতে কখনো হেলা করা যাবে না।
তাহলে আস্তে 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 মনটা স্থির হয়ে গোবিন্দ চরণে লাগবে। এইভাবে যখন কথা হচ্ছিল তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরের সাথে নানা রকম কথাবার্তা বললেন ভজন বিষয়ক। হরিদাস ঠাকুর তখন বলছেন, প্রভু আমার একটা নিবেদন আছে। এক বাঞ্ছা প্রভু মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে প্রভু মোর লয় চিতে। আমার কেন জানি মনে হচ্ছে তুমি এই পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। প্রভু সেই লীলা মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমি এই লীলা দেখতে চাই না। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি যে এই কথা বলছো আমার কতটুকু ব্যথা হয়েছে জানো? আমার যা কিছু তোমার সবা লইয়া, আমার যা কিছু আছে এই পৃথিবীতে সব কাদেরকে নিয়ে? তোমাদেরকে নিয়ে। তুমি এখানে বিশেষ ব্যক্তি। হরিদাস তুমি যে নিজের চিন্তাটা করছো, তুমি আমার অন্তিম লীলা দেখতে পারবে না, সইতে পারবে না। তুমি একবার ভাবনি আমি কি করে তোমাকে ছাড়া থাকবো? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু এই পৃথিবীতে তোমার বহু ভক্তগণ রয়েছেন, তার মধ্য থেকে আমার মতো একটা পিপীলিকা যদি মারা যায় পৃথিবীর কোনো ক্ষতি হবে না। এটা কি সত্যি? হরিদাস ঠাকুর কি পিপীলিকার মতো? কেন বলছেন? আমাদের শেখাচ্ছেন যে নিজেকে আপনাকে হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। নিজেকে যত হীন জ্ঞান করা যায়, বাবার জীবনীতে দেখা গেছে ইনি নিজেকে এত ক্ষুদ্র মনে করতেন, এবং উনি যখন ভাবাবেশে থাকতেন ইনি কখনো কখনো বাংলাদেশে এসে অসুস্থ হয়ে যেতেন। নানা রকম অসুখ ছিল, এটা আমাদেরই কর্মফল, ওনাকে ভোগ করতে হয়েছে। শিষ্যদের সমস্ত পাপ গুরুদেবকে বহন করতে হয়, গুরু হওয়া এত সহজ নয়। তো উনি অসুস্থ হয়ে গেলে বড় উতলা হয়ে যেতেন। উতলা হয়ে গিয়ে বলতেন যে তোমরা তো বৈষ্ণব, তোমরা পরম ভক্ত। কালকে আমরা কিন্তু বলেছিলাম, জীবনে কোনোদিন দেখেছেন গুরুদেব শিষ্যকে প্রণাম করে? আমরা দেখেছি। উনি বলতেন যে তোমরা তো ভক্ত, বৈষ্ণব, আমাকে আশীর্বাদ করো, আমার মৃত্যুটা যাতে এখানে না হয়, আমার মৃত্যুটা যাতে বৃন্দাবনে হয়। একবার ভাবুন তো, একজন ব্যক্তি কতটা উৎকণ্ঠিত হলে শিষ্যদের কাছে এরকম প্রার্থনা করতে পারেন। এই জন্য ভগবানকে পেতে গেলে আকুলতা ব্যাকুলতার প্রয়োজন। কৃষ্ণ প্রাপ্তির দুটো কথা, আকুলতা আর ব্যাকুলতা। আকুল হয়ে ব্যাকুল প্রাণে তাকে না ডাকলে পাওয়া যায় না। এমনকি এটা উনি বলেছিলেন যে যখন আমি আমেরিকা গেলাম, ওখানে গিয়ে আমার মনে হলো যেখানে না আসাটাই আমার উচিত ছিল। কেন? কারণ ওখানে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আর গোবিন্দ চরণ পাবো না। উনি বলতেন সেই মধুসূদন দত্তের কথা, দেশকে চিনিছি মই বিদেশে গিয়ে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। উনি বলেছিলেন যে যেখানে আমরা ঘুম থেকে উঠে গঙ্গা দর্শন করতে পারি, যমুনা দর্শন করতে পারি, রাধাকুণ্ড দর্শন করতে পারি, সেখানে গঙ্গা আহ্বান করতে যাওয়া হয়েছে সুইমিং পুলে।
চিন্তা করা যায়? তো উনি এসে বলেছিলেন যে আমার দম বন্ধ হয়ে আসছিল। দেখুন, একটা কথা বলেছিলাম একটু আগে, যে প্রত্যেক ভক্তের এক একটা বিশেষ সেবা থাকে। সচিমাতার রন্ধন, তাই না? এরকম এক একজনের শ্রবণে পরীক্ষিত, হ্যাঁ, কীর্তনে শুকদেব প্রভু ইত্যাদি। তো এক একজন সাধুর এক একটা নিষ্ঠা, নাম নিষ্ঠা, ধাম নিষ্ঠা, আচার্য নিষ্ঠা, ভাগবতী নিষ্ঠা, বিগ্রহ সেবায় নিষ্ঠা, এইগুলি যে কোনো একটা যদি আমরা অন্তর থেকে ধারণ করতে পারি, ভালো মতো ধরলে ধরার মতো, ভেঙে যাবে তবু মস্কাবে না, ওইভাবে ধরতে হবে। এরম ধামনিষ্ঠ সাধু বহু আছেন। তো বাবার ধামনিষ্ঠাটা এখানে প্রকাশ পেয়েছে। ইনি এরকম কথা বলতেন। তো হরিদাস ঠাকুর বলছেন যে আমার মতো একটা পিপীলিকা মারা গেলে পৃথিবীর কোনো হানি হবে না। অথচ মহাজন বলছেন যে আজি হইতে রত্ন শূন্যা হইলা মেদিনী, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, আজি হইতে রত্ন শূন্যা হইলা মেদিনী। পৃথিবী দেবী রত্ন শূন্যা হয়েছেন। দেখুন, আক্ষেপ করে বঙ্গবন্ধু বলেছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা স্বর্ণের খনি, হীরের খনি, অমুক তমুক পেয়েছে, আর আমি পেয়েছি এক চুরের খনি। বলছিলেন না? আছে, কথা একদম ফেলে দেওয়ার কথাও নয়, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ভারতবর্ষে সাধুর খনি পেয়েছি। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নেই যেই দেশের মধ্যে এত এত সাধুগুরু বৈষ্ণবের আবির্ভাব হয়, কখনোই হতে পারে না। তো এই পৃথিবী দেবী, ওনার সৌন্দর্য কিসে? ওনার সৌন্দর্য হচ্ছে সাধুরা। এখানে ভাগবত পাঠ হচ্ছে, লাইটিংও আছে, সাউন্ড সিস্টেমও সুন্দর, আমার পাশে কেউ নেই, কি হতো? পাঠ হতো ওইভাবে? তেমনি পৃথিবী দেবীর সৌন্দর্য হচ্ছে সাধুতে, আর আমাদের এই ভারতবর্ষের গর্ব হচ্ছেন সাধুগণ। এজন্য ভাগবত কিশোর গোস্বামীজি বলেছিলেন একটা পাঠে যে যে ঈশ্বর কণাকে খোঁজার জন্য বিজ্ঞানীরা দিনকে রাত, রাতকে দিন করে দিচ্ছেন, আর আমাদের শক্তিকে পাওয়ার জন্য দেখি শক্তিটা কোথার থেকে আসে, শক্তির উৎস কি, হ্যাঁ? আর আমরা আমাদের এই ভারতবর্ষের সাধুরা অনেকের গায়ে কাপড় নেই, উলঙ্গ অবস্থা, তারা সেই ঈশ্বরকে নিজেদের দাস বানিয়ে রেখেছে। চিন্তা করা যায়? সাক্ষাৎ রামপ্রসাদ সেন, উনি মাকে দিয়ে বেড়াবা দিয়েছেন, শক্তিকে কি উনি নিজের করায়ত্ত করেননি? নতুবা এমনি চলে এসছে মামার বাড়ির আবদার, দুধ ভাত? একদমই নয়। এই হচ্ছে ভারতবর্ষের বিশেষত্ব। এই ভারতের রত্ন, ভারতের গর্ব হচ্ছেন সাধুগণ। তাই বলা হয়েছে আজি হইতে রত্ন শূন্যা হইলা মেদিনী। এইবার মহাপ্রভু আর কি বলবেন? ঠিক আছে, কৃষ্ণ তোমার ইচ্ছে পূর্ণ করবেন। আর প্রভু, তোমার কাছে আমার একটা প্রার্থনা। আচ্ছা হরিদাস, এত বৎসর চলে গেল, বহু বৎসর তোমার সাথে কথাবার্তা, দেখা এবং সঙ্গ, জীবনে তো আমার থেকে তুমি কিছু চাওনি, জীবনে আমার থেকে কিছু চাওনি, তো আজকে কি এমন প্রার্থনা তুমি আমার কাছে করছো আমি বুঝতে পারছি না। তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু
আমার জীবনে আমি তোমার থেকে কিচ্ছু চাইনি, আজকে একটা জিনিস চাইব। বলো হরিদাস, তোমাকে আমার অদেয় কিছু নেই, তুমি চাইবে আর হবে না, এটা হতে পারে না। প্রভু, আমার তো অন্তিম সময় উপস্থিত, অন্তিম সময়ে আমার একটা আকাঙ্ক্ষা, হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে হেরিব ওচাদ বদন, জিহ্বায় উচ্চারিম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িম পরাণ। প্রভু, আমার হৃদয়ের তুমি হৃদয়াধীশ, তোমার ওই কোমল চরণ আমি আমার বক্ষে ধারণ করব। তোমার ও চাঁদ বদন, তুমি তো অকলঙ্ক গৌরচন্দ্র, চন্দ্র বদন আমি দর্শন করব। আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমার এই দেহের থেকে প্রাণ নিষ্কাশিত হয়ে যাবে। এটাই আমার আকাঙ্ক্ষা, কিছু চাই। মহাপ্রভু তো ভক্ত রূপে এসছেন, ইনি এটা করতে পারেন না, বলতে পারেন না। হ্যাঁ, ইনি বলছেন যে কৃষ্ণ তোমার ইচ্ছা পূর্ণ করবে, আমি করব বলেননি। নিত্য কর্ম উনি যা যা করেন প্রতিদিনের ন্যায় পরের দিনও সকাল সকাল জগন্নাথ দেবকে দর্শন করে ওনার নিত্য নিয়ম কি ছিল না, প্রতিদিন সকালে জগন্নাথ দর্শন মহাপ্রভুর ভক্তগণ সাথে নিয়ে, তারপর হরিদাস ঠাকুরের সাথে দেখা করতে আসা। চিন্তা করুন, ওই দিন বলছিলাম যে ওই অন্ধ বাবাজি উনি কি করতেন না, বাকে বিহারীকে দর্শন দিতে যেতেন, করতে নয়। আর স্বয়ং মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন। হরিদাস সামান্য ব্যক্তি নন। পরের দিন যথাসময়ে ভক্তবৃন্দ সাথে নিয়ে মহাপ্রভু এসেছেন। হরিদাস ঠাকুর, ইনার শরীরের অবস্থা আরেকটু দুর্বল হয়েছে, উনি শয়নে আছেন। এমত অবস্থায় ইনি মহাপ্রভুর দিকে ইশারা করছেন, প্রার্থনা জানাচ্ছেন, প্রভু বহু বৎসর তোমার নৃত্য দর্শন করেছি, বহু বৎসর তোমার সঙ্গ পেয়েছি, আর কবে তোমার নৃত্য দেখব তা তো জানি না। হে শ্রীবাসঙ্গনের নাটুয়া, হে করুণাময় পতিত পাবন গৌর হরি, আমি আমার অন্তিম সময়ে তোমার ভক্তদের সাথে নিয়ে তোমার নৃত্য দর্শন করতে চাই। মহাপ্রভু তাই হোক বলে ইশারা করলেন। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে ঘিরে ঘিরে নৃত্য করতে লাগলেন। সময় গড়াচ্ছে, হরিদাস ঠাকুরের যাবার সময় উপস্থিত হয়েছে। ইনি বারবার মহাপ্রভুকে ইশারা করছেন, কিন্তু ওই যে আগেই বলেছিলাম যে মহাপ্রভু ভক্ত রূপে এসেছেন, ইনি নিজে ওনার চরণকে হরিদাসের বক্ষে তুলে দিতে পারেন না। যখন ভগবান শুনছেন না, ইনি ভক্তদেরকে প্রার্থনা জানাচ্ছেন, দুহাত জোর করে, কথা এখন বন্ধ হয়ে গেছে, প্রায় বলতে পারছেন না। একে তো প্রেমে, দ্বিতীয়ত যাবার সময় উপস্থিত। ইনি এবার ভক্তদের দিকে ইশারা করছেন, প্রার্থনা জানাচ্ছেন। ভগবানকে তো আর সরাসরি পাওয়া যায় না। হে ভক্তগণ,
আপনারা তো গৌরগত প্রাণ। ওই যে আমার একটা শেষ ইচ্ছা, আমি আমার প্রভুর চরণকে বক্ষে ধারণ করব। আপনারা কি কৃপা করে আমার বক্ষে গৌরের চরণকে স্থাপন করে দেবেন? ভক্তগণ তো সবই জানেন। একজন ভক্ত মহাপ্রভুকে ধরে নিয়ে হরিদাসের সামনে বসালেন। মহাপ্রভুর সেই কোমল রাঙা চরণ হরিদাস ঠাকুরের বক্ষে স্থাপন করে দিলেন। হরিদাস ঠাকুর দুহাত দিয়ে সেই চরণকে জড়িয়ে ধরলেন। নিজ নয়ন থেকে অনর্গল অবিরত সেই নেত্রবাড়ি ঝরে পড়ছে, আর মহাপ্রভুর সেই রাঙা চরণ সিক্ত হয়ে যাচ্ছে। প্রভু, জানি না আবার কবে দেখা হবে, হে করুণা নিধান, আমি তো জানি না আবার কবে তোমার দর্শন পাব। দেখো না প্রভু, কত কত বড় বড় কুলীন ব্রাহ্মণেরাও তোমাকে পায় না। আমি যবন হয়ে এই চরণকে স্পর্শ করার সৌভাগ্য পেয়েছি। প্রভু গো, এই পৃথিবীতে এর থেকে তোমার আর বড় কি মহিমা হতে পারে? অদৃশ্য অস্পৃশ্য মরে অঙ্গীকার কইলা। আমি অস্পৃশ্য, আমি যবন, আমাকে তুমি অঙ্গীকার করেছ। রৌরব হতে কারি বৈকুণ্ঠে চড়াইলা। কি করনি আমার সাথে বলো? আমি ম্লেচ্ছ, তাও তুমি ব্রাহ্মণের শ্রাদ্ধ পাত্র আমাকে দিলে। বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইলু ম্লেচ্ছ হইয়া। আর কি চাই? এগুলি আমার চাওয়া ছিল না, কিন্তু তুমি কৃপা করে দিয়েছ। নিজের দুই নয়ন জলে মহাপ্রভুর সেই রাঙা চরণ ধুইয়ে দিচ্ছেন। চক্ষু খুলে মহাপ্রভুর সেই কমল চাঁদ বদন দর্শন করছেন। সেই বদনের কি মাধুর্য, কি মধুরিমা! আহা, এই বদন তো আর দেখা হবে না। আবার কবে সেদিন হবে যেদিন তোমার সাথে মিলিত হব? তাকিয়ে আছেন। চোখের জল মহাপ্রভুর দর্শনে বাধা সৃষ্টি করছে। হরিদাস বলছেন, চোখের জল তুমি এখন বন্ধ হও, আমি ঠিক মতো প্রভুকে দেখতে পাচ্ছি না। দেখুন তো, অনুভব করুন তো, সেদিন কি আমাদের হবে? কবে হবে বলো সেদিন? আমার অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। বলো না সেদিন কবে হবে? আহা, হরিদাস ঠাকুরের ইচ্ছে পূর্ণ হলো। এইবার হরিদাস ঠাকুর বুঝতেই পারলেন, এই তো আমার অন্তিম মুহূর্ত উপস্থিত। মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে ওনার দেহের থেকে প্রাণ নিষ্কাশিত হয়ে গেল। কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। ভক্তগণ খুব ব্যথিত হলেন। মহাপ্রভু তো পাগল হয়ে গেলেন। হরিদাসের সেই দেহটাকে নিয়ে উনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। নিজে ভক্তদের সাথে নিয়ে হরিদাসের দেহটাকে নিয়ে যাচ্ছেন। সিদ্ধ বকুল থেকে নিয়ে যাবেন সেই
মহাতীর্থ সমুদ্রে সিদ্ধ বকুলের তলায় বসে বহু বৎসর তপস্যা হরিনাম করেছেন হরিদাস ঠাকুর। সিদ্ধ বকুল বলছে, হরিদাস, জানি না জীবনে কত পুণ্য করেছিলাম, কোনো পুণ্য আছে কিনা জানি না, তোমার মতো এহেন সাধু দর্শন, সাধুর স্পর্শ পেয়েছি। হরিদাস, আমার আজকে বড় ব্যথা, বড় দুঃখ। আজকের পর থেকে আমার কোলে বসে কেউ হরিনাম করবে না। হরিদাস, শুনেছি হরিনাম কারোর থেকে শুনলে দক্ষিণা দিলে ভালো, দক্ষিণা দিতে হয়, কিছু দান করতে হয়। হরিদাস, আমি একটা বৃক্ষ তোমাকে দান করব। কি দান করব? মহাজন আস্বাদন করছেন। কয়েক ফোঁটা জল ওই বৃক্ষের থেকে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল, আর কয়েকটা সেই ফুল, বকুল ফুল হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল। হরিদাস, আমার এই অর্ঘ্য তুমি গ্রহণ করো। আমি তোমাকে কি দিতে পারি? এই আশীর্বাদ করে যাও, আমি তোমার স্মৃতি দিয়ে যাতে বেঁচে থাকতে পারি, তোমাকে যাতে ভুলে না যাই। সমুদ্রে যাওয়া হলো। মহাপ্রভু নিজের হাতে সেই সমুদ্রের জলের দ্বারা হরিদাস ঠাকুরকে স্নান করালেন। স্নান করানো শেষে ডাঙায় নিয়ে আসলেন। সমুদ্র উত্তাল তরঙ্গে তরঙ্গায়িত হয়ে গেল। এখন তো জোয়ারের সময় নয়, তো সমুদ্রে এত তরঙ্গ কোথা থেকে এলো? এই ঢেউ বেড়ে গেল কেন? মহাজন আস্বাদন করছেন। সমুদ্র দেবতা বলছেন, হরিদাস, প্রতিদিন তুমি এসে আমার এখানে স্নান করো, কিন্তু আজকের পরে তোমার মতো এহেন মহাপুরুষের স্পর্শ আমি আর পাব না। তাই আজকে অন্তিম সময়ে তোমাকে স্নান করানো হয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে আর তো তুমি আসবে না। তাই কি করব? বারবার ঢেউ সেই জল, সমুদ্রের জল গিয়ে হরিদাস ঠাকুরের চরণকে সিঞ্চিত করে দিচ্ছে। জোয়ার বেড়ে গেল। নিজের হাতে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করছেন মহাপ্রভু। বলছেন, আস্তে আস্তে বালি দাও, আমার হরিদাসের অঙ্গে যেন ব্যথা না লাগে। জীবনে আর কি চাই? সবাই মিলে হরিদাস ঠাকুরের সমাধি দিয়ে এইবার মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহোৎসব করবেন। ইনি কি করলেন? ভক্তদের সাথে নিয়ে পশারীদের কাছে গেলেন মহাপ্রসাদ আনার জন্য। পশারীরা কি করছেন? বহু মহাপ্রসাদ দিচ্ছেন মহাপ্রভুকে দেখে। ভক্তরা বসেছেন, ওনারা প্রসাদ আস্বাদন করবেন। মহাপ্রভু বলছেন, আমি পরিবেশন করব। এক এক জনার পাতে পঞ্চজনার ভক্ত পরিবেশে সবাই দেখছেন যে প্রভু তো এখন নিজের মধ্যে নেই। প্রভু কৃপা করে আপনি বসুন, আপনি প্রসাদ না পেলে অন্য কেউ পাবে না। ভক্তগণ প্রসাদ পরিবেশন করছেন, সেবা হলো, সবাই মিলে উদ্দণ্ড নৃত্য হলো। জয় জয় হরিদাস ধ্বনি উঠিল তখনই। হরিদাস ঠাকুরের জয় দিচ্ছেন সবাই।
জয় জয় নামাচার্য শ্রীল হরিদাস, নামের মহিমা প্রভুর করিলা প্রকাশ। এইবার নৃত্য করতে করতে মহাপ্রভু তো হারিয়ে গেছেন নিজের মধ্যে। ভক্তগণ দেখছেন প্রভুর কত কষ্ট হচ্ছে। এইবার ওনারা মহাপ্রভুকে বললেন না, বরং বললেন, প্রভু ভক্তদের কষ্ট হচ্ছে, আপনি আপনার নৃত্য এখন থামান, বিশ্রাম করুন। প্রভু নৃত্য থামালেন, আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ? যারা যারা হরিদাস ঠাকুরের সমাধিতে বালি দিয়েছেন, যারা হরিদাসের এই মহানির্যান দর্শন করেছেন, যারা যারা এখানে মহাপ্রসাদ পেয়েছেন, যারা যারা এখানে উদ্দণ্ড নৃত্য করেছেন, সকলেরই হবে কৃষ্ণ প্রাপ্তি। সবাই কৃষ্ণ পাবেন। শুধু তাই নয়, আজকের পর যারা হরিদাস ঠাকুরের নির্যান স্মরণ করবেন, যারা হরিদাস ঠাকুরের চরণে প্রণত হয়ে বলবেন, হরিদাস ঠাকুর আপনি তো নামের আচার্য। দেখুন, নামের আচার্য মহাপ্রভুও নন, স্বয়ং হরিদাস। আপনি তো নামের আচার্য, আপনি কৃপা করুন, আপনি যেমনি নাম করেছেন তার এক কণিকা ভালোবাসা নিয়েও যদি হরিনাম করতে পারি, তাতে যদি কৃপা লাভ হয়, প্রত্যেকের কৃষ্ণ প্রাপ্তি হবে। যারা হরিদাস নির্যান স্মরণ করবেন তাদেরও কৃষ্ণ প্রাপ্তি হবে, যারা হরিদাসের নাম উচ্চারণ করবেন তাদেরও শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রাপ্তি হবে। বিশ্বের নির্যান হইল স্মরণ। হরিদাসের এই নির্যান দেখে বিশ্বের নির্যান স্মরণ হলো, যেখানে বিশ্বের চরণ তলে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন। অন্তিম দর্শন করতে করতে বিশ্বের দেহের থেকে প্রাণ নিষ্কাশিত হয়ে গিয়েছিল। এই বলে আপনাদের চরণে প্রণাম জানি আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল।